ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম। বোমা উদ্ধার, আলফাকে আলোচনায় বসতে বললেন মুখ্যমন্ত্রী। অসম উন্নয়নের পথে, শিলচরে স্বাধীনতা দিবসের পতাকা তুলে মন্তব্য মন্ত্রী নন্দিতা গার্লোসার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাতে শিলচরে মিছিল। উৎসাহ এবং উদ্দীপনায় বরাক জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন শহরে বোমা উদ্ধার করা হয়েছে। গুয়াহাটি গান্ধী মণ্ডপের পাশে এবং পানবাজারে ইআইডি বোমা উদ্ধার করা হয়। এর আগে জঙ্গি সংগঠন আলফা ইমেইল করে জানিয়েছে কারিগরি ত্রুটিতে বোমাগুলির বিস্ফোরণ হয়নি। শিবসাগর এবং নওগাঁয়ে বোমা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার টেবিলে বসুন। অসম এখন সবেমাত্র বিকাশের মুখ দেখছে। এ সময় অশান্তির বাতাবরণ কাম্য নয়। অসম উন্নয়নের পথে, বর্তমান সরকার মানুষের উন্নতির জন্য নানা ধরনের প্রকল্প নিয়েছে। আজ শিলচর ডিএসএ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে এই মন্তব্য করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। জেলা প্রশাসনের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবসে এদিন ছিল নানা কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। পতাকা উত্তোলনের পর পড়ুয়া, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড, অসম পুলিশ, হোমগার্ডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। রাখতে বিগত বর্ষের মতো এইবারও পালন করা হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। গত ৯ আগস্ট থেকে আজ অবধি চলা এই সপ্তাহব্যাপী নিজ ঘরে তিরঙ্গা উড়িয়ে সেলফি উঠে hargartiranga.com-এ আপলোড করেছে। স্বাধীনতা দিবসের সমান্তরালভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অমৃত বৃক্ষ আন্দোলনের কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। গত বছর ১ কোটি বৃক্ষ রূপান্তরের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করার পর মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রীর দিগদর্শনে রাজ্য সরকার লক্ষ্য নিয়েছে মায়ের নাম। এই কার্যসূচি সফল করার আপনারা তুলবেন বলে আমরা আশাবাদী। ২০২১ সালের 10 মের দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে গঠন করা এই সরকারের এই মধ্যে ৩ বছর সম্পূর্ণ হয়েছে। বিগত ৩ বছর রাজ্যের প্রগতি এবং বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে এই সরকার উন্নয়নমূলক কাজে অগ্রসর হয়েছে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শিলচরেও। গতকাল রাতে এই নিয়ে এক প্রতিবাদী মিছিল বের হয় শিলচর শহরে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছাড় শাখার ডাকে বিশাল এই মিছিলে সামিল হন ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, বিভিন্ন স্বাস্থ্যকর্মী সহ শিলচর রটারি ক্লাব, আমসা, কাছাড় ক্যান্সার হাসপাতাল সহ অন্যান্য বিভিন্ন সংগঠনের কর্মীরা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডের উপযুক্ত বিচার এবং গ্রাম ও শহরের মহিলা চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার দাবিতে সরব হন তারা। শুধু মেডিকেল কলেজ নয়, গ্রাম শহরের প্রতিটি হাসপাতালের মহিলা চিকিৎসক এবং নার্সদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সরব হন আন্দোলনকারীরা। পিসফুল ক্যান্ডেল মার্চ র্যালি আয়োজন করছি
এটাতে শুধু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন নয়, সব ডক্টর, ডিফারেন্ট নার্সিং হোম, ডিফারেন্ট সিস্টার সোসাইটি অফ মেডিকেল ব্রাঞ্চেস, আদার প্যারামেডিক্যাল সোর্সেস ব্রাঞ্চেস, আমসা, কাছাড় ক্যান্সার হসপিটাল, রোটারি ক্লাব, তারপর সিআরইউ, ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, আরও অনেকজন এনজিওস, আপামর জনসাধারণ। তো এইটা আইএমএ জাস্ট অর্গানাইজ করছে। এইটা হচ্ছে এই র্যালিটা আমরা অর্গানাইজ করছি। আপনারা সবাই জানেন এই 8 আগস্ট আমাদের একটা ফেলো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং কলকাতার আরজি মেডিকেল কলেজে কীভাবে ওর সঙ্গে রেপ এবং মার্ডার করা হয়েছে এবং তার এগেনস্টে গভর্নমেন্ট অনেকগুলো অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমাদের এটা কোনো ডিমান্ডিং র্যালি না, মেইন হচ্ছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের মেয়েরা যাতে সেফ থাকে। শুধু মেডিকেল কলেজের নয়, মেডিকেল কলেজগুলোতে দেখেন বা হসপিটালগুলোতে দেখেন ডক্টর থাকে, নার্স থাকে, 24/7 ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করা হয়। এবং শুধু শহরের বড় বড় হসপিটালগুলোতে নয়, অনেক গ্রামের হসপিটালগুলোতেও 24/7 প্রোভাইড করা হয়। তো অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আমরা সিম্পেথি চাচ্ছি, আমরা পাবলিকের সহায়তা চাচ্ছি, মিডিয়া পার্সোনালদের দিক থেকে আমরা একটা মেসেজ চাচ্ছি যে এটা যাতে সবার কাছে পৌঁছে যে আমাদের মেয়েরা যাতে নিরাপদে নিজের ডিউটিটা সম্পন্ন করতে পারে। শিলচর মেডিকেল কলেজে আজকে দেখলাম গতকালকে সেটা একটা নোটিশ জারি করেছেন। এই নোটিশ নিয়ে আপনারাও জানেন কি নোটিশে আছে, সেখানে ইতিমধ্যে জেডিএ সেটার বিরোধিতা করেছে। আপনাদের কোনো বক্তব্য আছে? এটা নিয়ে আমরা কোনো বক্তব্য করব না, কিন্তু এইটাই বলবো যে এটা নিয়ে মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে। যেটা মেসেজ ছিল ওইটা না দিয়ে অন্য কিছু করা হয়েছে। আজকের আমাদের র্যালিটাতে ওইটা নিয়ে কিছু না, আমরা আজকে কলকাতার যে ইনসিডেন্টটা হয়েছে ওইটার এগেইনস্টে আমরা আজকে এই র্যালিটা কাজ করব। স্বাধীনতা দিবসে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিলচর পুরসভা প্রাঙ্গণে। পুর কর্মচারীদের উদ্যোগে আজকের এই রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদান করেন। শিলচর লায়ন্স ক্লাব এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মচারীরা স্বেচ্ছায় দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। পৌরসভার কর্মচারীরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির আমরা 2002 ইংরাজি থেকে আজ পর্যন্ত করে যাচ্ছি, প্রতি বছরই করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হল রক্তের অভাবে যাতে কোনো মানুষের প্রাণ না যায়, কারণ আমাদের এখানে রক্তের প্রচুর অভাব। মেডিকেল কলেজ, সিভিল হাসপাতাল, ক্যান্সার হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন। আমি যুব প্রজন্মকে বলবো, আপনারা এগিয়ে আসুন, দেশে রক্তদান করুন, যাতে একজন রোগীও রক্তের বিনা ইয়েতে প্রাণ না হারায়। আমি আমার এই রক্তদান শিবির আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে সাহায্য করেছেন, পরাগবিলি ব্লাড ডোনেশন ফোরাম, সায়েন্স ক্লাব, গ্রেটার আছে। বর্জলিঙ্গা ব্লকের লোহারবন্দ জিপি এলাকার লোহারবন্দ ফরেস্ট কার্যালয় চত্বরে অসম কমান্ড 2nd ব্যাটালিয়ন, বনকর্মী, বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস যৌথভাবে স্বাধীনতা দিবস পালন করে। এতে স্থানীয় জনতাও অংশ নেন। আরবন এৰিয়াৰ ৭৭তম স্বাধীনতা দিৱস আমি আজি ইয়াত কামাণ্ড তথা ফৰেষ্ট একেলগে মিলি আজি আমি ইয়াত স্বাধীনতা দিৱস উপলক্ষে আমি পতাকা উত্তোলন কৰা হৈছে। লগতে আমাৰ ইয়াৰ লোকেল মানুহো ইয়াত আমাক সহযোগ কৰা হৈছে আৰু ধুনীয়াকৈ আমি পৰিপাটিকৈ পতাকা উত্তোলন কাৰ্যসূচী সমাপ্ত কৰিব সক্ষম হৈছোঁ। আৰু আমি বিশেষকৈ ক'ব বিচাৰোঁ যে স্বাধীনতা দিৱসৰ উপলক্ষে যে আমি ইমান বছৰ ধৰি পাতি আহিছোঁ, ইয়াৰ বিশেষ এটা কাৰণ আছে। কাৰণ যিসকল বীৰত্ব তেওঁলোকৰ যি স্মৰণ কৰি আজি আমি এইখন পতাকাৰ তলত আজি আকৌ এবাৰ এনেদৰে পতাকা উত্তোলন কৰাৰ সুযোগ পাইছোঁ। আমি স্বাধীনভাৱে নিজৰ কাম পৰিপাটিকৈ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। সুনাই সার্কেল কার্যালয়ের উদ্যোগে আজ এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালিতে অংশ নেন সার্কেল অফিসার মারিয়া তানিম সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এছাড়াও স্থানীয় সুনাই পুলিশও এই র্যালিতে অংশ নেয়। আজকে আমরা যেরকম আমাদের মানে 1 week লং সেলিব্রেশন চলছিল, তো ফাইনালি আজকে আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করেছি এক্স্যাক্টলি at 7:45 AM। তো পরবর্তী আমাদের কিছু প্রোগ্রাম আছে, সো এগুলো করবো প্লান্টেশন প্লাস ফুড ডিস্ট্রিবিউশন প্রত্যেকবার যেরকম করি, সো সেটা করে তারপর আমরা সেরেমনিয়াল প্যারেড গ্রাউন্ডে যেটা হবে ওটাতে অ্যাটেন্ড।
শিলচর রামনগর আইএসবিটি অটো স্ট্যান্ডে যথাযোগ্য মর্যাদায় আজ সকালে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পতাকা উত্তোলনের পর ছিল নানা কর্মসূচি। উপস্থিত ছিলেন সভাপতি শরীফুদ্দিন লস্কর, সচিব সমীরণ ধর ছাড়াও অটো স্ট্যান্ড কমিটির কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অতিথি। নানা কর্মসূচিতে আজ স্বাধীনতা দিবস পালন করা হলো শিলচর কাঁঠাল রোডের বুধুরাইলের কেশব সভা কুটির মন্দিরে। পতাকা উত্তোলন করেন স্কুল পরিচালক অনিকেন্দ্র দাস চৌধুরী। এদিন স্কুলে ছিল নানা কর্মসূচি। However, as we stand today here celebrating our hard-won freedom, it is important to reflect on the challenges that still lie ahead. One of the most pervasive and damaging of these challenges is corruption. Corruption is like a dark shadow that has cast its gloom on many aspects of our society. It exists in various forms: bribery, embezzlement, nepotism, and fraud, and it eats away at the very fabric of our nation. Corruption erodes trust in public institutions, perpetuates inequality, and hinders our country's growth. বরখলা রামপুর চা বাগানেও আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হলো। বাগান ফ্যাক্টরি কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাগান রেসিডেন্ট ডিরেক্টর সুকেশ সিং। এছাড়াও ছিল নানা কর্মসূচি। जैसे कि आप लोग सभी को मालूम है हम लोग का भारतवर्ष का स्थिति स्वाधीनता का बाद बहुत ही खराब स्थिति था आर्थिक अवस्था की तरह से। आज के दिन में हम लोग का देश हर क्षेत्र में, चाहे एजुकेशन बोलिए, चाहे साइंस बोलिए, टेक्नोलॉजी बोलिए, हर दिशा में हम लोग का देश तरक्की की राह पर है। और इसको और आगे ले जाने के लिए अपने में हम लोग को सबको अपना जाति भेद छोड़ करके एकता होकर के रहना होगा। নানা কর্মসূচিতে আজ বরখলায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো। বরখলা থানায় ওসি রাজেশ কুমার দাস এবং পূর্ত বিভাগ কার্যালয়ের এসডিও ধাইহামদা লংমাইলাই পতাকা উত্তোলন করেন। এছাড়াও শেডো ক্লাব এবং স্কুলে পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি সত্যব্রত দেব। এছাড়াও আরও বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ে এদিন যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ডিজায়ার ফর লাইফ সংস্থার পক্ষ থেকে শিলচর পুরসভার ১১ জন সাফাই কর্মীকে সম্বর্ধনা জানানো হলো। এদিন পঞ্চায়েত রোডে সংস্থার কার্যালয়ে নানা কর্মসূচির পাশাপাশি সাফাই কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। পতাকা উত্তোলন করেন সংস্থার জাতীয় মহিলা সভাপতি গীতা পান্ডে, রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। উনি আমার প্রাণের প্রিয় দিদি, উনি আমাকে খুব ভালোবাসেন। আমার বিষয়ে আমি যতটুকু জানি না ততটুকু দিদি জানেন। এখানে উপস্থিত আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, এখানে উপস্থিত আছে আমার স্কুল টিচার, আমার গুরু স্যার, ওনার নামটা আমি বলছি না, স্যারের নাম ধরা যাবে না, ভট্টাচার্য স্যার। এখানে উপস্থিত আছেন আমাদের গুয়াহাটি থেকে আগত আমাদের গুয়াহাটি প্রেসিডেন্ট সৈয়দ পান্ডে, এখানে উপস্থিত আছেন ডিজায়ার ফর লাইফের ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যান্ড আমাদের ডিজায়ার ফর লাইফের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি অভিজিৎ চৌধুরী স্যার, অভিষেক পাল, আমাদের সন্ধ্যা দিদি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের ওদারবাড়ি প্রেসিডেন্ট, ধলাই প্রেসিডেন্ট, কালাই প্রেসিডেন্ট, চতুর্থ প্রেসিডেন্ট এবং মেম্বার যতজন এসেছেন সবাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। ৫০,০০০ টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। ৫ লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি ৫০% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। সুনাই পুরসভায় আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনারদের পাশাপাশি পুরো কর্মচারীরাও। আমাদের দেশ স্বাধীন হয়েছে, যারা এই দেশ স্বাধীনে যারা প্রাণ আহুতি দিয়েছেন তাদেরকে আমি সহস্রকোটি প্রণাম জানাচ্ছি। যারা বীর জওয়ানরা আছেন তাদেরও আমি অনেক শ্রদ্ধার সহিত স্মরণ করেছি। সবাইকে আবারও এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন রাজ্যসভার সাংসদ তথা দলীয় নেত্রী সুস্মিতা দেব। পতাকা উত্তোলন শেষে রেড ক্রস হাসপাতালে গিয়ে তারা রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী স্বতন্ত্রতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনটা যে আমরা সবাই মিলে দেশে, আমাদের স্বাধীন দেশে কাজ করতে পারছি বা বসবাস করতে পারছি, এটার জন্যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের অনেক নাগরিকদের বলিদান রয়েছে, যারা স্বাধীনতা ব্রিটিশের হাত থেকে কেড়ে নিয়েছিল। ওরা কিভাবে কেড়ে নিয়েছিল? ওরা আন্দোলন করেছিল, লড়াই করেছিল, ওদের কাছে হতিয়ার ছিল না, কিন্তু সংকল্প ছিল যে দেশকে ওরা স্বাধীন করবে। আমি মনে করি যে আজকে আমাদের দেশে নির্বাচন হয়, একটা নির্বাচিত সরকার আসে, কিন্তু এই সরকারটা কাদের জন্যে গঠন হয়?
স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং জেলা প্রশাসন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 500 রোগীর মধ্যে ফলমূল বিতরণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজকুমার পাল, সহসভাপতি দেবজ্যোতি স্বামী, মিহির পাল সহ আবগারি বিভাগের 2 আধিকারিক। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা মেডিকেল কলেজে এসেছি। এখানে রোগীদের মধ্যে ফল, দুধ, বিস্কুট এবং ব্রেড ইত্যাদি আমরা ওদেরকে প্রদান করেছি। আমার সঙ্গে আছেন এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসার দুজন, একজন অরিজিৎ দে মহাশয় আর একজন মিস্টার আলম, এবং আমার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি স্বামী এবং মিহির পাল এবং রুদ্র রায়, ফুট্টুস রায় এখানে আছেন। প্রতি বছরই আমরা 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি মেডিকেল কলেজে এসে রোগীদের মধ্যে ফল বিতরণ করে থাকি। প্রথমেই আমি যারা আমাদের ভারতবর্ষের স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। ধলাই স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা মাতৃভূমি বিভিন্ন কর্মসূচিতে আজ ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচি বাতিল করে শুধু পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি সিদ্ধাংশু দাস। মাতৃভূমি সামাজিক সংস্থা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও ৭৮তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সহিত আমরা পালন করছি। আমাদের সময় অনুসারে আমরা পতাকা উত্তোলন করেছি। আর আপনারা এখানে সবাই অবগত যে বর্তমানে আমাদের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে চলছে, যার দরুন আমরা অন্য কোনো কার্যসূচি ডাকিনি। আজকে বিকালবেলাতে আমাদের মাঠে আমাদের টাইসিট অনুসারে আমাদের যে 2টা টিমের খেলা এখানে অনুষ্ঠিত হবে। আর বিশেষ করে আমরা আজকে এখানে জাতীয় পতাকা উত্তোলন করে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আর আজকের দিনে আমি আবেদন রাখব সকলের প্রতি যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে। আমাদের দেশ যেভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে নিয়ে পরিচালিত হচ্ছে সেইভাবেই যাতে পরিচালিত হয়, এখানে কোনো মতভেদ যাতে না হয়। স্বাধীনতা দিবস পালন করলেন শিলচরের হোটেল বড়াইল ভিউ রেজেন্সির পরিচালক এবং কর্মীরা। পতাকা উত্তোলন করেন হোটেলের ম্যানেজিং ডিরেক্টর নীলেশ আগরওয়াল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের পরে এক সাংবাদিক সম্মেলনে জেনারেল ম্যানেজার জয়দীপ দাস এবং সঞ্জীব দত্ত বলেন, গ্রাহকদের সেরা সেবা দিতে বড়াইল ভিউ সবসময় প্রস্তুত। এখানে প্রত্যেক কর্মী দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করেন। Myself नीलेश अग्रवाल, मैनेजिंग पार्टनर ऑफ बराइल व्यू एजेंसी। मैं बराक वैली टीम को, पूरे बराक वैली के लोगों को, पूरे आसाम के लोगों को मैं एक ही मैसेज देना चाहता हूं कि बराइल व्यू एजेंसी, जिसको हम प्राइड ऑफ बराक बोलते हैं, हम उसको प्राइड रखेंगे हमेशा। उसका प्राइड को कभी भी नीचे नहीं आने देंगे। वी विल ट्राई आवर बेस्ट टू कीप द प्राइड ऑफ बराक, बराइल व्यू एजेंसी ऑलवेज, एंड इट इज़ माई कमिटमेंट and my team's commitment to the entire society that we will give you the best and we will try our best to give the people of the Barak Valley and the entire Assam. Thank you. ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল সঞ্জীবনী এনজিও। আজ এনজিওটির অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন সংস্থার মুখ্য উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মৃন্ময় কুমার নাথ, জহর দত্তকানুঙ্গ, অমিত কুমার দেব, বিধানশীল, তপনচন্দ্র পাল, স্বপন কুমার চন্দ, শচীন্দ্রচন্দ্র দাস, তপন কুমার শীল, অসিত সরকার প্রমুখ। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাস্তব প্রেক্ষাপটে আমাদের ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা স্যারের কাছ থেকে আমরা কিছু জানতে চাইব যে কীভাবে আমরা
ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারবো, যে ওপারে এবং ওপারে আমরা সবাই সুন্দরভাবে থাকতে পারবো। এই ব্যাপারে স্যার কিছু একটু বলুন। আজকে এই বাংলাদেশের ঘটনা সবাই জানেন কি হয়েছে। এই বিপদকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতবর্ষই আশ্রয় দিয়েছে, দিয়ে একটা খুব শুভ বার্তা প্রচার হয়েছে যে বিপদকালে বন্ধুই একমাত্র বাঁচাতে পারে। পৃথিবীর সব দেশেই জেনে গেছে যে বিপদে ভারতই একমাত্র বন্ধু। আমাদের বন্ধু অনেক দেশ আছে এবং তার এই খবর পেয়ে গেল যে বিপদে ভারতবর্ষ সবাই থাকছে। আপনারা দেখেছেন কোভিডে আমাদের প্রধানমন্ত্রী কীভাবে পৃথিবীর সমস্ত দেশকে সাহায্য করছেন এবং বরাবরই করবেন। এই বাংলাদেশের ঘটনায় এখন সবাই নিশ্চিন্ত থাকবে যে পৃথিবীতে একটা দেশ আছে ভারতবর্ষ, যে সবসময় বিপদে মানুষকে সাহায্য করে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। বোমা উদ্ধার, আলফাকে আলোচনায় বসতে বললেন মুখ্যমন্ত্রী। অসম উন্নয়নের পথে, শিলচরে স্বাধীনতা দিবসের পতাকা তুলে মন্তব্য মন্ত্রী নন্দিতা গার্লোসার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাতে শিলচরে মিছিল। উৎসাহ এবং উদ্দীপনায় বরাক জুড়ে পালিত ৭৮তম স্বাধীনতা দিবস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।